হাই, সবার কি অবস্থা? ভালো আছেন আপনারা? আশা করি আজকে আমরা 3 নম্বর ক্লাসটা করব। হ্যাঁ, আজকে আমরা 15টা এমসিকিউ প্র্যাকটিস করব। তো সবার প্রিপারেশন মনে হচ্ছে ভালোই নিচ্ছেন। হ্যাঁ, এখন সময় নষ্ট করা যাবে না। আজে বাজে দিকে বিভিন্ন পেইড ব্যাচে মনোযোগ না দিয়ে বই পড়ুন বেশি করে। যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার ততই মনে থাকবে জিনিসগুলো। হ্যাঁ, আর এই ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, যারা নিয়মিত ক্লাস করেন আশা করি আপনাদের পরীক্ষা কমন পড়বে। তো চলেন আমরা আজকে 3 নম্বর ক্লাসটা করি। আজকে আমরা এই ভিডিওতে যে 15টা এমসিকিউ প্র্যাকটিস করব, এই 15টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো কেউ মিস দেবেন না, কেউ টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমাদের প্রথম কোশ্চেনে আছে ভ্রূণের কোন সিস্টেমটি সর্বপ্রথম ডেভেলপ হয়। হ্যাঁ, এখানে 4টা সিস্টেম আছে: কার্ডিওভাস্কুলার, পালমোনারি, নার্ভাস অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। তো এর মধ্যে সঠিক উত্তর হলো কি কার্ডিওভাস্কুলার সিস্টেম। আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে হার্ট সবার আগে ডেভেলপ করে। এটা কত সপ্তাহে? 3য় সপ্তাহে। আর আমরা হার্টবিটটা ডেভেলপ করে ভ্রূণের 5ম সপ্তাহে। আর এই হার্টবিটটা আমরা ভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে শুনতে পাবো। 2 নম্বরে আসি, কর্পাস লিউটেনাম কোথায় পাওয়া যায়? এটা বইতেও আছে, ফিটাস, প্লাসেন্টা, ইউটেরাস। এটা আমরা পাবো কোথায়? ওভারিতে। ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভামকে কি বলে? ফার্টিলাইজেশন। নিউরাল টিউব অথবা নার্ভাস সিস্টেম উৎপন্ন হয় অ্যাক্টোডার্মে। মনে রাখতে হবে কোথায়? অ্যাক্টোডার্মে। এখানে 5 নম্বরে বলা হয়েছে একটি শিশুর বংশগতি বা হেরিডিটি কখন নির্ধারিত হয়? সাধারণত বায়োবিলিটিতে, তারপর ডেলিভারি, ইনফ্যান্সি, কনসেপশন। এখানে সঠিক উত্তর কোনটি? কনসেপশনের সময়ে একটা শিশুর হেরিডিটি নির্ধারিত হয়ে যায়। ভ্রূণের মিন কার্ডিয়াক আউটপুট কত হয় টার্মে? তো এটা সঠিক উত্তর হবে 500 মিলি পার কেজি পার মিনিট। 7 নম্বর আসি, প্লাসেন্টায় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডে যে সিস্টেমে পরিবর্তিত হয়, হ্যাঁ, বা এক্সচেঞ্জ হয়, এটাকে কি বলে? ডিফিউশন বলে, হ্যাঁ, নাকি ফ্যাসিলিটি ডিফিউশন বলে, নাকি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে? এই সিস্টেমটা কি হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমে প্লাসেন্টার মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তন বা এক্সচেঞ্জ হয়। 8 নম্বরে আসি, প্লাসেন্টার বহিরাবরণ কোনটি? হ্যাঁ, আউটার মোস্ট যেই পার্ট, আবরণটা, এটার নাম কি? এটা উচ্চারণ কি সোরিয়ন হবে না কোরিয়ান হবে কি জানি। সঠিক উত্তর হবে সোরিয়ন। এর পরের স্লাইডে আমরা আসি, প্লাসেন্টার যে ক্যারেক্টারিস্টিক হরমোন আছে এটা কোনটা? এখানে এস্ট্রোজেন আছে, কর্টিকোট্রপিন আছে, অক্সিটোসিন আছে, তারপরে সোরিয়ন গোনাডোট্রপিন আছে বা কোরিয়ান গোনাডোট্রপিন। তাহলে সঠিক উত্তর হবে কি? বি নাম্বার। এবার মানব অমরা বা প্লাসেন্টায় সম্পূর্ণ হয় কোন মাসে? যে কোন মাসে সম্পূর্ণ প্লাসেন্টা ডেভেলপ করে? এটা হলো প্রথম তৃতীয় মাসে, হ্যাঁ, বা চতুর্থ মাসে। সঠিক উত্তর হবে বি নাম্বারে, তৃতীয় মাসে প্লাসেন্টা সম্পূর্ণ ডেভেলপ হয়। একটি পরিপক্ক প্লাসেন্টা বা অমরা কত পার্সেন্ট রক্ত বহন করে? কত পরিমাণ রক্ত বহন করে? তাহলে 500 মিলি। তারপরে 12 নম্বরে আসি আমরা, প্লাসেন্টার আকার দেখতে কেমন? এটা ডিস্কোয়েড দেখতে। এটা শেপ কেমন? ডিস্কোয়েড। আমরা শেষ স্লাইডে চলে আসছি। তো এখানকার 13 নম্বর যে কোশ্চেন আছে, এখানে আছে যে অ্যামনিওটিক ফ্লুইডের পানির পরিমাণ কত পার্সেন্ট থাকে? অ্যামনিওটিক ফ্লুইডে 100%-এর মধ্যে 98%ই পানি থাকে। 14 নম্বর আসি, অ্যামনিওটিক ফ্লুইডের প্রধান কাজ কোনটি? আমরা ভুলে যেন নিউট্রিশন না দিয়ে থাকি। এখানে কি হবে? শক প্রোটেকশন। আর শেষ কোশ্চেনে আমরা চলে আসছি। শেষ কোশ্চেনে আছে যে মা থেকে ভ্রূণে প্লাসেন্টার মাধ্যমে সংক্রমণ প্রবাহিত হওয়ার সিস্টেমকে কি বলে? ভার্টিক্যাল সিস্টেম নামে পরিচিত। তো আজকে এখানে আমরা ক্লাস শেষ করব। আশা করি আপনাদের উপকার আসতেছে ক্লাসগুলো। আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।